হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী লাইফস্টাইল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ অনেক বেজে গেছে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে চলে এলাম। আর একটা কেক আমি খাচ্ছি, আর পুচুকে দেবো না তা তো হয় না। তো সেই কারণে আমি পুচুকেও একটা দিয়ে দিলাম। ও দেখো কি সুন্দর করে খাচ্ছে। আর একজন ব্যাংকে এসেছিলো, ওই কাকুটা ভয় পেয়ে গেছে, বলছে কিছু করবে না। তো তারপর ওর একটাতে বসালো না, তাই আর একটা দিয়ে দিলাম। তো যাই হোক, এরপর আমিও খেয়ে দেখতে চলে এলাম যে মা কী রান্না করছে। মা দেখি চিকেন রান্না করছে। চিকেন মানেই আমার তো ফেভারেট। তো যাই হোক, তারপরে একটা চিকেন কষা নিয়ে নিলাম। এরপর আবার পুচু চলে আসছে, পুচুকে একটু আদর করে দিলাম। যে এটা কিন্তু আমাদের বাড়ির নয়, তো বাড়ির না হলেও বাড়ির মতোই। তো তারপরে আবার মা চিংড়ির মালাইকারি করেছে। আমি চিংড়ি মাছ ভালোবাসি না, কিন্তু আমার বাবা ভীষণ ভালোবাসে। তো যাই হোক, তারপর বিকালবেলায় আমার এক ফ্রেন্ড চলে এসছে আমার বাড়িতে। ও আমাকে বললো একটু নাটক করতে, তো আমি একটু রোজ দিলাম। তো আমার প্রিয় সুন্দরী চলে এসছে। তো ওর সামনেই বার্থডে ছিল, তো ওর জন্য হচ্ছে ইশিকা গিফট দিয়েছিল। তো অনলাইনে অর্ডার করেছিল, তো সেই গিফটটাই এসছে। তো ওকে আমার বাড়িতে ছিল, তো সেটাই ও খুলে দেখছিল। আমার গিফটটা ওর জন্য তখনও পর্যন্ত আসেনি। আমি একটা শাড়ি দিয়েছিলাম, তো এই ভ্লগে হয়তো সেটা দেখতে পারবে না। তো যাই হোক, তো তারপরে ওর খুব পছন্দ হয়েছিল। তারপরে ইশিকাও আবার টপ করে আমার বাড়িতে হাজির হয়ে গেছে। তারপরে আমি মেহেন্দি পড়াচ্ছিলাম হাকই। তো যাই হোক, এই মেহেন্দি পড়ানোর পিছনে একটা রহস্য আছে বন্ধুরা। ওর জন্য আমি আমার কাস্টমার পেয়ে গেছি। তো যাই হোক, খুব ভালো। তো যাই হোক, ওদেরকে আমি একটু খেতে দিয়েছি, অতিথি আপ্যায়ন যাকে বলে। তো আজকে দিদন আমাদের জন্য মুরগি আর হচ্ছে নাড়ু বানিয়েছিল, তো সেটাই আমি ওদেরকেও দিয়েছিলাম। আর আমি ভীষণ খেতে ভালোবাসি। আমার মা বানাতে পারে না বলতে, মা বানায় না। তো এত কিছু মা তারপরে এই হাঁড়ি ভর্তি করে আমার জন্য বানিয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো পেছনটাও আমি এইভাবে পরিয়েছিলাম আর কি ওকে। তো পড়াতে ভাবলাম যে না, চল একটু বেরিয়ে আসি, ঘুরু করে আসি। তো তারপর বেরিয়ে পড়লাম স্টেশনের এদিকে, যেহেতু আমার বাড়ির সামনেই রোজ স্টেশন। তো আমিও সামনে বেরিয়ে গিয়েছিলাম, স্টেশনে চলে আসলাম। এবার একটু ভিডিও করার পরে আমি বললাম আমাদের এখানে সিঙ্গারার দোকান খুব ভালো পাওয়া যায়। তো ওরা সিঙ্গারা খেলো, আর আমি সিঙ্গারা ভালোবাসি না। তো এখানে আমি কচুরি নিলাম। তো আমাকে একটু ঢং করে পিউ খাইয়ে দিচ্ছিল। পিউ না, ওর নাম প্রিয়া। তো আমি একটু নাটক করলাম। তারপরে যাই হোক, রেলগেট পড়ে গেছে আর আমাদের বাড়ির সামনে এত রেলগেট পরে, মানে কিছু বলার নেই। তারপরে সন্ধ্যাবেলায় মা আবার দেখি কি বানাচ্ছে, সরি সন্ধ্যা নয়, রাত্রেবেলায় ডিনারে চর্বির বড়া, খাসির চর্বির বড়া। উফ বন্ধুরা, কি যে দারুণ লাগে কি বলবো, দেখতেই পাচ্ছ খুবই ক্রাঞ্চি হয়েছিল। উফ, অসাধারণ। তো যাই হোক, তারপরে আবার হচ্ছে আমি ঠেকুয়া খাচ্ছিলাম, তো আর ফোনে কথা বলছিলাম। তো যাই হোক, এরপর চানাচুর নিয়ে আসছে, শনপাপড়ি যেটা আমি খুব ভালোবাসি, আরও একটা কেক নিয়ে এসেছিলো বাবা। তো যাই হোক, আর শনপাপড়ি মানে কি বলবো। তারপরে যাই হোক, রাত্রেবেলায় তো হচ্ছে দিদন একটু বেনি করে দিচ্ছিল চুলটাকে, কারণ আমি তো চুল একদম বাঁধি না, আর তেল তো আমি দেই না। তো দিদন এসছে যখন একটু দিয়েই নিলাম। আর দিদন এত ভালো করে মাথা আঁচড়ে দেয়, আর মাথাতে এত সুন্দর করে মানে তেল দিয়ে দেয় না, এত মানে ভালো লাগে, ঘুম পেয়ে যায় পুরো আমার। তারপর মুখটাকে ক্লিন করে নাইটের জন্য আমি একটা ক্রিম অ্যাপ্লাই করব। সেটাই ক্রিমটা তোমাদের সাথে, আমার নাইট কেয়ার বলতে কোনো কিছুই নয়, মানে করতাম কিন্তু এখন আর হয়ে ওঠে না। প্রত্যেক দিন ভুলেই যাই আমি স্কিন কেয়ার করতে, সত্যি বললাম। তো লোটাসের এই ক্রিমটা আমি হচ্ছে দিয়ে নেব ফেসে। তা আজকে অনেক বড় ভ্লগ তোমাদেরকে শর্টের মাধ্যমে দেখালাম। তো অনেক দিন পর আমি আসি, কোথার থেকে টপকে পড়ি আমি নিজেও জানি না। তো আমার ভ্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। ও তারপর দিদনের জন্য আর ছোটো দিদনের জন্য আমি দুটো শাড়ি কিনেছিলাম, সেটাই দেখালাম। তো তারপর আমি প্রজেক্ট করছিলাম আর এইসব খাচ্ছিলাম রাত্রেবেলায়, মানে ভাবতে পারছো আমার। তারপর আমি একটা পার্সেল 54 টাকা দিয়ে কিনেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। সকালেই এসেছিলো, বাট ভুলে গেছিলাম তোমাদেরকে দেখাতে। তো এটা আমি উইন্টার যে কুর্তিগুলো হয় না, উইন্টার কুর্তি কালেকশন, তো সেটাই তোমাদের সাথে দেখালাম। কি সুন্দর বন্ধুরা, সত্যি কালারটাও ভীষণ মিষ্টি। এটা হচ্ছে কিসের আমি বলতে পারছি না। তো বাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।